আরসিটিভির সংবাদের খবরের জের বাংলার আবাস যোজনার ঘরের দ্বিতীয় কিস্তির আগে কাটমানি চাওয়ার অভিযোগ সামনে আসতেই নড়ে চড়ে বসল প্রশাসন। বৃহস্পতিবার এই ঘটনার পর লিখিত অভিযোগের পরে এবং আরসিটিভি সংবাদে এই খবর দেখানোর পরেই তদন্ত শুরু করে ব্লক প্রশাসন। অবশেষে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হক এবং পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডলকে বদলি করা হলো জেলার অন্য পঞ্চায়েতে। অন্যদিকে তাদের বিরুদ্ধে ঘটনার তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাবে প্রশাসন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মথুরাপুরের খোসালদিয়া গ্রামের এক বিধবা মহিলা সোনিয়া মণ্ডলের বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার আগেই বাড়িতে তদন্ত করতে গিয়ে 20,000 টাকা কাটমানি দাবি করেন অভিযুক্ত দুজন। আর এই ঘটনার ভিডিও রেকর্ডিং করে সোনিয়া মণ্ডলের ছেলে। পাশাপাশি ব্লক প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ জানায় সোনিয়া মণ্ডল। অভিযোগের ভিত্তিতে প্রশাসন তদন্ত শুরু করে অভিযুক্ত দুজনকে বদলি করেছে। এই ঘটনা সম্পর্কে ঠিক কি জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান, শোনাবো আপনাদের। উঠেছিল কাটমানি চাওয়া নিয়ে। কিসের কাটমানি? আবাসের। কারা চেয়েছিল? কারা চেয়েছিল বলতে কি, যার নাম উঠে আসছে সে হচ্ছে আমার পঞ্চায়েতের একজন জিপি কর্মী আর একজন হচ্ছে সেক্রেটারি। প্রশাসনে অভিযোগ হয়েছিল, কি জানলেন? এখন কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন? আমি এই মুহূর্তে জানতে পারলাম যে ওনাদেরকে ট্রান্সফার করা হয়েছে, অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের এই ধরনের পদক্ষেপ কিভাবে দেখছেন বিষয়টা? কোনটাই করলে শাস্তি পাবে এটা হচ্ছে ব্যাপার। মানে এই ধরনের সরকারি কর্মী এই ধরনের একটা কাজ করেছিল যেটা বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিল, ঠিক করেছে প্রশাসন? এটা বিডিও সাহেব ব্যাপারটা দেখলো, সেটা বিডিও সাহেব বলতে পারে। অপরদিকে গোটা ঘটনায় রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। এই ঘটনার সম্পর্কে বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া কি রাখবো আপনাদের সামনে। দেখুন, একটা অভিযোগ আমাদের কাছে এসেছিল এবং ভিডিওর কাছেও গেছিল। সেটা হচ্ছে মথুরাপুরের একজন মহিলা সোনিয়া মণ্ডল, তিনি অভিযোগ করেছিলেন যে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মী সেক্রেটারি এবং একজন পঞ্চায়েত কর্মী তার কাছে দ্বিতীয় কিস্তির টাকা, আবাসের দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা দেওয়ার জন্য, ঢোকানোর জন্য তিনি 20,000 টাকা কাটমানি চেয়েছিলেন। মহিলা তৎক্ষণাৎ মানিকচক বিডিও এবং প্রধানকে অভিযোগ জানান। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা প্রধানের সাথে আলোচনা করি, প্রধান বিষয়টা বিডিওকে জানান এবং গতকালকের ঘটনা আজকে আমাদের অভিযোগ করায় বিডিও এবং জেলা প্রশাসন থেকে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের ওই সরকারি যে কর্মী, আপনার পঞ্চায়েত কর্মী এবং সেক্রেটারি দুজনকেই ট্রান্সফার করা হলো। অপরদিকে তৃণমূল নেতৃত্বের গোটা ঘটনার প্রতিক্রিয়া কি সে ব্যাপারে শোনাবো আপনাদের। দেখুন, এটা নিয়ে কেউ কোনো রকমভাবে টলারেট করবে না। আর আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্টই বলেছেন যে এই ধরনের ঘটনা যদি বেরিয়ে আসে তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। জেলা প্রশাসন ইমিডিয়েটলি তার ব্যবস্থা নিয়েছেন এবং ব্লক প্রশাসনের সবসময় তৎপরতার সাথে এই জিনিসগুলোকে দেখছেন। আর আমাদের মানিকচকের মধ্যে বিধায়িকা সরাসরি বিষয়গুলোর উপরে নজর রাখছেন। অতএব এই ধরনের কোনো কন্ডিশন কেউ বা কোথাও কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত থাকলে কেউ আপোষ করবে না, সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। তাদের অন্যত্র ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং অবশ্যই আগামী দিনেও শাস্তিমূলক উদাহরণ তৈরি করা হবে। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।